আমার মরহুম বাবা জনাব জালালউদ্দিন চোকদার সাহেব যখন মৃত্যুবরণ করেন তখন আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ওনার দপ্তর সম্পাদক জনাব বিপ্লব বড়ুয়া আমাদের শোকবার্তা দিয়ে আমার বাবার শোকবার্তা দিয়ে সবাইকে জানান। তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের কাছে চিরকৃতজ্ঞ। যারা আওয়ামী লীগের নেতা উপনেতা আছেন, মাননীয় সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমণি মহোদয় আছেন, আমাদের যারা দুর্দিনে যারা আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা পাশে ছিলেন তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই, এমনকি তাদেরকে আমি ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাই। আমি মরহুম জালালউদ্দিন চোকদার সাহেবের ছোট ছেলে জনাব ইসুজুবাই শিমুল চোকদার। আমার বাবা দীর্ঘদিন এই চরগুরবি ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমার বাবা মরহুম জালালউদ্দিন চোকদার দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি ছিলেন হামচর থানার। আমি সেই মরহুম জালালউদ্দিন চোকদার সাহেবের উত্তরসূরি হিসাবে আমার বাবা যেভাবে জনগণকে সেবা দিয়েছে তেমনিভাবে আমার সেই জন্মলগ্ন থেকে শুরু করে আমি আমার বাবার পাশে ছিলাম। আজও আমি এই এলাকার মধ্যে আছি। এই এলাকার মানুষের দুঃখে সুখে ছিলাম আসি বিদায় জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা মার্কা মনোনয়ন দিয়েছে। এলাকার জনগণ আমাকে ভালোবেসে বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি চাই এই এলাকার জনগণের পাশে সবসময় থেকে এলাকার মানুষের সেবা দিতে। আমরা সবসময় চেষ্টা করি যারা আমার এই এলাকার বৃদ্ধ মা বোনেরা আছে, আমি সবসময় তাদেরকে বলি যে আমার কাছে আপনাদেরকে কষ্ট করে আসা লাগবে না, আমার মোবাইল নম্বর সবসময় আমি দিয়ে দিই। তারা যেন আমাকে ফোন করে, যখনই ফোন করে তখনই তাদের কাছে আমি ছুটে যাই। আমি এলাকার মানুষকে, আমাকে যেভাবে এলাকার মানুষ ভালোবাসে আমি তেমনিভাবে এলাকার মানুষকে ভালোবাসি আমার বাবার ন্যায়। তাই আমরা সবসময় বিজিবি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলে কার্ড, পঙ্গু ভাতা, যাতে মানুষের কোনো কষ্ট না হয় সেভাবে আমরা এলাকায় বেছে বেছে নিরপেক্ষভাবে যেখানে যেটা দরকার নিরলসভাবে আমরা সবসময় কাজ করি, যাতে জনগণ সবসময় সুখে থাকে, ভালো থাকে। আমি চেয়ারম্যান হওয়ার পরে আমি সবসময় চেষ্টা করি আমাদের এই এলাকায় চরবুরবি যে একটা ঐতিহ্যবাহী চরবুরবি ছিল, এই ঐতিহ্যবাহী চরবুরবিটা হারিয়ে গেছে। আমি পুনরুদ্ধার করার জন্য, আমার চরবুরবি অনেক সম্পদ আছে, সুন্দর ভূমি আছে, নদী আছে, আমাদের এই আল্লাহ অশেষ যেই দান ইলিশ মাছ, আমাদের ভরপুরে ইলিশ মাছ, আমাদের অনেক চরাঞ্চলে জমি, আমাদের এলাকার মানুষের ফসল অনেক, সয়াবিন, ধান, মরিচ, অনেক ফসল আছে আমার এলাকায়। আমি চাই যে এলাকাটিকে আমরা চরবুরবি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করতে। আমি চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহর অশেষ রহমতে আমি সেই হামচরের গাজীনগরের রাস্তাটি ব্রিজ সহ আমরা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে আমরা নতুন বাজার থেকে এমজিএস বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত ভিতর দিয়ে একটি রাস্তা 1,11,33,000 টাকা আমাদের আলহাজ ডাক্তার দীপুমণি ডিউ লেটার দিয়ে আমরা সেই রাস্তাটি অনুমোদন পেয়েছি। রাস্তাটি অলরেডি টেন্ডার হয়েছে, আগামী মৌসুমে ইনশাল্লাহ কাজটি হবে। আমরা ইতিপূর্বেই 5 নম্বর ওয়ার্ডে বৃষ্টির পানি হলে, জ্বরের পানি হলে অনেক রাস্তাঘাট ডুবে যায়, পানিবন্দী হয়ে থাকে, সেখানে আমরা ড্রেন নির্মাণ করতে সক্ষম হয়েছি। 7 নম্বর ওয়ার্ডে আমাদের ফসলি জমি ডুবে যেত, সেখানে আমরা ড্রেন নির্মাণ করতে সক্ষম হয়েছি। আমরা নদীর পাড় দিয়ে আমার হাতের ডাইনে একটি রাস্তা আমরা করতে সক্ষম হয়েছি, দুই দিকে গাইডওয়াল করে 10 ইঞ্চি গাইডওয়াল দিয়ে মাঝখানে বালু ফিলিং করে আমরা রাস্তা করতে সক্ষম হয়েছি। আমরা যেখানে চরবুরবির অসমাপ্ত কাজ আছে সৌন্দর্য রক্ষা করার জন্য আমরা সেখানে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। ইতিপূর্বেই আমরা আমাদের দীপুমণি ডিউ লেটার নিয়ে আমাদের আরও 3টি ব্রিজ উপহার দিয়েছে ত্রাণ মন্ত্রণালয় থেকে, আমরা 3টি ব্রিজ দিতে সক্ষম হয়েছি। আমার চেয়ারম্যানি বয়স হলো 1 বছর 6 মাস। এই 1 বছর 6 মাসের মধ্যে আমি অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হয়েছি। ইতিপূর্বেই আমাদের বেরি রাস্তার মাঝখানে 5 নম্বর ওয়ার্ড থেকে 6 নম্বর ওয়ার্ডে একটি ব্রিজ আমরা মন্ত্রী মহোদয় ডিউ লেটারের মাধ্যমে আমরা ইতিমধ্যে আশা করি আমরা অর্ডার পেয়ে যাব, আমরা সেই ব্রিজটি করতে সক্ষম হব। আমাদের চরবুরবি ইউনিয়নে কোনো ইউনিয়ন পরিষদ ভবন নাই, আমরা মন্ত্রী ডিউ লেটার নিয়ে সেটাও জমা দিয়েছি। আমাদের ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমাদের আশা করি আমাদের ইউনিয়ন পরিষদ নির্মাণ হয়ে যাবে। আমি চাই যে ইউনিয়ন পরিষদ নির্মাণ হলে যে ডিজিটাল সেন্টার থেকে শুরু করে
সমস্ত কার্যক্রম প্রতিটা সেক্টর থেকে জনগণ সুবিধা পাবে, জনগণের দ্বার প্রান্তে আমরা ইনশাল্লাহ সেবা পৌঁছিয়ে দিব। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আরেকটি বিশেষ কথা হলো, যারা ইয়াং যুবক তরুণ ছেলেরা আছো, তোমাদেরকে আমি আমার এই এলাকার মধ্যে আমি বলবো যে আমাদের এলাকায় মাদক নেই বললেই চলে, তারপরেও যারা আসো তোমরা সাবধানতা অবলম্বন করো, যাতে করে মাদকীয়তা থেকে দূরে থাকো। আমরা চাই আমাদের এলাকায় অনেক সুশী সমাজ আছে, অনেক শিক্ষিত ছেলেফেলে আছে, তাদেরকে নিয়ে আমরা সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলি। যেটি টুকিটাকি ঝামেলা আছে আমরা চাই এগুলো আরও পরিষ্কার করে আমরা সুন্দরভাবে আমাদের জীবন মান উন্নয়নে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। এই প্রত্যাশায় আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।